আমাদের মাঝে আমাদের আজকের এই মজলিসের মধ্যমণি আমিরুল মুজাহিদিন হযরত পিসা হুজুর এখন তার মূল্যবান বক্তব্য দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, 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 বাংলাদেশ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك القليل من الأعمال. أو كما قال عليه الصلاة والسلام. درود شريف يا الله صلى الله عليه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়নে ইসলামী আন্দোলনের পক্ষে চেয়ারম্যান প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে মনোনয়নপত্র এবং দোয়া, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন আমাদের নামাজ রোজা সহ সমস্ত চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন, ব্যবসাবাণী বলেন, যাহা কিছু করেন সব কিছু হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এটা আপনি বলে দেন। আর হাদিস শরীফ থেকে আমি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য যথেষ্ট হবে যদি অল্প আমল তোমরা করো, এইটাই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে যে তোমাদের ভিতরে ইখলাস থাকে। আর ইখলাস কাকে বলে? সবকিছু আমি করব, যাহা কিছু কার্যতে এক কথায় আমি বিশেষ করে আজকে আমার বরিশাল এই সদর, এখানেই জন্মগ্রহণ করছিলেন আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এখানেই জন্মগ্রহণ করছিলেন সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এখানেই জন্মগ্রহণ করছিলেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। যাদের আজকে কার্যক্রম, তাদের ইখলাসের বদৌলত শুধু বাংলাদেশ নয়, চতুর্পাশে নদী, সেই নদীর ভিতরে বলতে গেলে একটা চর মানে ইউনিয়ন, আজ তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সহকারে পরিচয় ঘটিয়ে দিয়েছে। মূল কারণ আপনারা যখন আলোচনা করবেন দেখবেন এর মনে হলে ইখলাস, আর কিছুই ছিল না। আপনাদের রহমতুল্লাহ প্রায় বলতেন যে আমার সে কত হাজার হাজার লক্ষ কালের বাংলাদেশ অবাক, দেখতে শুনতেও আমার সে অনেক সুঠাম দেহের, অনেক সুন্দর, অনেক লোকজন আছে না। তারপর যোগ্যতার দিক থেকে এমনকি আমার বলা হতো ভাঙ্গা ভাঙ্গা, কত শুরুওয়ালা, কত কায়দাওয়ালা আছে। কিন্তু দেখেন আজকে আপনার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই মাহমুদী মাদ্রাসা ছিলেন। আপনাদেরও সেই মাদ্রাসায় যে কোনো একটা ব্যাপারে মাদ্রাসা সংক্রান্তই হবে, তখন আমরা খুব একটা বড় বেশি খুশি ভালোই। সেখানে যাওয়ার পরে হুজুর আগে খুঁজছিলেন আর আপনাদের পরে খুঁজছিলেন। তো হুজুর ওখানে দপ্তরের ভিতরে বসা, আপনারা যখন গেলেন হুজুর তার জায়গা সেইরে সামনে অবসর হয়ে আপনাদেরকে আগাই আনার জন্য গেছে। কিন্তু
আপনাদের রহমতুল্লাহ তো হুজুরের ছাপ। তখন আপনাদের লজ্জায় বলছেন, হুজুর আপনি আসছেন, আমরা প্রশ্ন করি তোমাদেরকে সম্মান করবো না করবো কাদের? তখন একটা উদাহরণ দিয়েছিলেন, ফজল করে আমরা হলাম গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছের ভিতরে কাটা বোঝায়, ওই গাছের কাছে তো আসলে নিয়ম অনুযায়ী কেউ যাওয়ার কথা, কাটা বোঝায়। কিন্তু এই কাটা বোঝাই যুক্ত গাছ থেকে এমন একটা ফুল বের করে, যেই ফুলের সৌরভে, যেই ফুলের জন্য তামাম দুনিয়া পায়। আজকে আমরা হলাম গোলাপ ফুল গাছ, আমাদের ভিতর থেকে তোমার মতো ফজল করে একটা গোলাপ ফুল বের করছে। সেই আজকে গোলাপ ফুলের সৌরভে আজকে আমরাও সম্মানিত, অর্থাৎ গোলাপ ফুলের কারণে গোলাপ ফুলের গাছ সম্মানিত। এই জন্য সরফুল মাকানে সরফুল মাকি, আল্লাহর বান্দারা ব্যক্তির কারণে জায়গা সম্মানিত হয়। আজকে তাদের কারণে আজকে জায়গা সম্মানিত হলো, এই সম্মান অক্ষুণ্ণ ধরে রাখার দায়িত্ব আপনার আমার। এইটা দায়িত্ব কর্তব্য, কিন্তু শর্ত হলো ইখলাস। সেই হিসাবে আজকে সারা বাংলাদেশে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ আল্লাহ রহমতে আমরা লালন করি, যে নীতি আদর্শ নিয়ে আসছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নীতি আদর্শের মাধ্যমে আপনারা জানেন যে আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ আজকে তামাম দুনিয়ার উল্লেখযোগ্য যে দুনিয়ামুখী শিক্ষা পীঠগুলো রয়েছে, সেখানেও কিন্তু যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আজকে 100 নামে একটা বই লেখা এখানে সংরক্ষিত আছে, সেখানে দুনিয়া সৃষ্টির 100 মনীষীর নাম সেখানে লিপিবদ্ধ করেছে। সেখানে বিজাতিরা বাধ্য হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে 1 নম্বরে নিয়ে আসতে। তাই সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনারা জানেন তার গুণের উল্লেখযোগ্য গুণ হলো কি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এই উত্তম চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহর ফজলে আপনি দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন, আখিরাতেও সম্মানিত। সেই হিসাবে আমি বলবো এতটুকুই যে আমি চরমনা ইউনিয়নে, আপনারা জানেন 2003 সালে পরামর্শ ভিত্তিক ইউনিয়নের মুরব্বীরা যুবকরা পরামর্শ করিয়া, তখন তো আমি বয়স খুব বেশি নেন, আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তারা প্রস্তাব রাখছিল। আমাদের চেয়ারম্যান দাদা আজকে আমাদের পাশেই ঘুরে আছেন, তিনি বলছিলেন যে আমি প্রস্তাব করছি করে চরমনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে। আর বিষয়টা তো অবাক হয়ে গেছে, বলে কি অভ্যাস বা এই মানে ধৈর্য এই কারবার এই করার, এইটা তো আমার ভিতরে এই যোগ্যতা নাই। তখন বয়সও বেশি, তারা বলতে সে ভিতরে সবাই বলছে আলহামদুলিল্লাহ। এখন আব্বাস রহমতুল্লাহর কাছে আসার পরে আব্বাস বলছে আমার ছেলেকে চেয়ারম্যান কে দেবেন, আব্বা উঠে আসি সব চরমনিউটের লোক বলছিলেন যে আমরা জন্মনের সন্তান, আপনার জন্মনের সন্তান, আমরা বিভিন্ন পর্যায়ে চিন্তা ভাবনার মাধ্যমে আপনাদের ছেলেকে আমরা পেয়েছি। তখন আব্বাস বলছিলেন যে আপনার সিদ্ধান্ত নিলে আপনাদের সাথে এক। তখন আব্বাস ছিল না, তখন হতে ছিলেন। আপনারা জানেন আল্লাহ বিজয় দান করছেন, কিন্তু আল্লাহ খাসবেন আপনাদের তো আর। আমি যখন নাকি বিজয় হলাম ইসলামের পক্ষে, চরমনা ইউনিয়নে কি আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক, কে তমুক, কে সমুক, এইরকম কিন্তু বাক বিচার করে আল্লাহর মতো অনেকাংশে আমি চলি, সমস্ত লোককে আপন করার চেষ্টা করছে। আল্লাহ রহমত দেখা গেছে তখন ওই নির্বাচনে সিংহভাগ নির্বাচন ছিল আমার বিরোধী প্যানেলে, কিন্তু অল্পদিনের ব্যবধানে আজকে সব মুসলমান আল্লাহ রহমত ইসলাম আন্দোলনের পক্ষে সদস্য আলহামদুলিল্লাহ চরিত্রের কারণে ব্যবহার করে। তা যারা আজকে প্রাপ্ত হয়েছে, আমি সকলকে বিশেষ করে আমি বলবো খবরদার, এই যে বিভিন্ন দুষ্টামি ধোঁকাবাজি এই কৌশল, এইটা ইসলামী নীতি আদর্শের এটা নাই, এটা শিক্ষাও দেয়। পরামর্শ ভিত্তিক কাজ করা লাগবে, ভিতরে ইখলাস লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিকে বরকত দান। সেই হিসেবে আজকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই যে আল্লাহ যেন আমাদেরকে দিনের খাদেম হিসেবে করুন। সেই হিসাবে আজকে জন্মনায় বরিশাল সদরের নিয়ম অনুযায়ী তো আমাদের সভাপতি আমাদের সেই ঘোষণা করবেন। আমি তো দোয়া করে দেবো,
আমাদের আসবে ইউনিয়নের মাওলানা বরকতুল্লাহ কাসেমী সাহেব দাওয়াত বরকাতুহ। আরে সামনে গেছে আমিরের তরফ থেকে করাপুরি ইউনিয়নের হযরত মাওলানা বরকতুল্লাহ কাসেমী সাহেব দাওয়াত বরকাতুহ আলিয়া আল্লাহ কবুল করে নেন। এখন মনোনয়নপত্র গ্রহণ করছে চরকাল ইউনিয়নের প্রার্থী হাজী আহমদ আলী সাহেব। আল্লাহ সবাইকে কবুল করে নেন। এখন দলীয় এখন মনোনয়নপত্র গ্রহণ করছেন চাঁদপুর ইউনিয়নের জনাব আলী আজিম খান সাহেব। এখন আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী চন্দ্রমণি ইউনিয়নের মনোনয়নপত্র গ্রহণ করছেন হযরত মাওলানা কাজী ওলিউল্লাহ সাহেব। চন্দ্রমোহন ইউনিয়নের হযরত মাওলানা কাজী ওলিউল্লাহ সাহেব। এখন মনোনয়নপত্র গ্রহণ করছেন শায়েস্তাবাদ ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন তুহিন সাহেব। এখন মনোনয়নপত্র গ্রহণ করছেন চরমড়ি ইউনিয়নের হযরত মাওলানা হাজী জিয়াউল করিম সাহেব। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله আপনাদের জীবনে সকল গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ তাওরা ইসলামের তৌফিক দান। আল্লাহ ইসলামের পক্ষে প্রার্থী দান করুন। ইসলাম থেকে আপনি বিজয় আমাদের বিপদ থেকে হেফাজত রাখুন। আল্লাহ সমস্ত দিনের দাওয়াত ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যত বিপদ আমাদের জালেমের জুলুম থেকে হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রু থেকে জালেমের জুলুম থেকে জিন ইনসানের শরারত থেকে জাদুঘরের জাদু থেকে সর্বত্র আপনি আল্লাহ আমাদের প্রার্থীদেরকে ইসলামের পক্ষে আমাদের খাদিমদেরকে কবুল করে আল্লাহ আমাদের আল্লাহ কুতুবের আজকে আমাদের সামনে শুয়ে আছে তাদের ওখানে ইসলামে আমরা বাংলাদেশকে সেইভাবে কবুল করে না সমাজের সকল কবুল করে না আমাদের সকলকে হেফাজতে রাখেন আজকে আপনার নাতিকুল কাজ করার তৌফিক দান করেন।